তোমাদেরকে যদি এখন বলা হয় 14-র সাথে 12 গুণ করলে কত হয় বলো তো, তোমরা তখন চিন্তা করে বলবে যে আমাদেরকে না এটা খাতায় লিখে করতে হবে, আমরা মুখে বলতে পারবো না। আবার খাতায় লিখে করতেও কিন্তু তোমাদের একটু হলেও সময় লাগবে। কিন্তু আজকে আমি তোমাদেরকে যেভাবে শিখিয়ে দেব, যে সহজ উপায়টা তোমাদেরকে বলে দেব, তাতে তোমাদের খাতায় করতে তো একদমই টাইম লাগবে না, উপরন্তু তোমরা কিন্তু খুব সহজেই মুখে মুখেই কিন্তু এত বড় বড় গুণ খুব সহজে করে করে ফেলতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। তাহলে চলো শুরু করে দিই আজকের গুণ করার খুব সহজ পদ্ধতি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 14 গুণিত 12 আছে। তাহলে আমরা প্রথমে কি করব, 14 সাথে 2 এটা কি করব, আমরা যোগ করব। ঠিক আছে, 14-র সাথে 2 যোগ করলে কত হয়? 16। আমরা 16 লিখব। তারপরে কি করব, এই 4-এর সাথে 2 এটাকে গুণ করব। তাহলে কত হলো? 4 দুগুণে 8। ঠিক আছে, তারপরেরটা কি আছে? 19-এর সাথে 11 গুণ করলে কত হবে? তাহলে কি বললাম, এই পুরো সংখ্যাটাকে, প্রথমের যে সংখ্যাটা আছে সেটার সাথে আমরা কি করব, এই শেষের যে সংখ্যাটা যেটা আছে, শুধুই মাত্র শেষের সংখ্যাটা, সেটাকে কিন্তু আমরা যোগ করব। তাহলে 19-এর সাথে যদি 1 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 20। আর দুটো সংখ্যার শেষের যে সংখ্যাগুলো আছে, এককের ঘরে যে সংখ্যাগুলো আছে, সেই দুটোকে আমরা গুণ করব। তাহলে কত হবে? 9 একে 9। তাহলে এটা হলো উত্তর। চলো এটাতে দেখি, এটার সাথে এটা আমরা কি করব? যোগ করব। যোগ করলে কত হবে? 11 আর 5-এ 16। আর শেষের দুটো সংখ্যাকে এককের ঘরের কি করব, আমরা গুণ করব। 5 একে 5। ঠিক আছে, এরপরে পরেরটা দেখি, 12-র সাথে 2 কি করব? যোগ করব। কত হবে? 12, 13, 14। আর তার সাথে কি করব? 2-এর সাথে 2 গুণ করব। 2 দিয়ে 4, 144। এখানে কি আছে? 17 × 11। তাহলে 17-র সাথে 1 প্রথমে কি করব? যোগ করব। 17 আর 1-এ কত হয়? 18। আর 7-এর সাথে 1 গুণ করলে কত হয়? 7 একে 7, 187। এরপরে এই যে তোমার সংখ্যাগুলো আমরা যেগুলো দেখলাম, এই যে 14 বলো, 14-র সাথে 12 যে আমরা গুণ করছি, এক্ষেত্রে এই নিয়মটা তখনই প্রযোজ্য হবে যখন দুটো সংখ্যার দশকের ঘরের সংখ্যাগুলো যখন 1 1 হবে। এটা ইংরেজিতে লেখা হয়ে গেছে, এটা হচ্ছে 1। 17 × 11। হ্যাঁ, তাহলে যখন প্রত্যেকটা দশকের ঘরের সংখ্যাগুলো যখন 1 1 থাকবে, তখন হচ্ছে এই নিয়মটা হচ্ছে তোমরা ব্যবহার করবে। 16-র সাথে 14 যদি গুণ করি তাহলে কি হবে? প্রথমে কি বলেছিলাম? 16-র সাথে কিন্তু 4 হচ্ছে যোগ হবে। তাহলে কত হবে? 6 আর 4-এ 10, 10 লিখলাম। আর এটার সাথে এটা যদি গুণ করি তাহলে কত হবে? 6 4-এ 24। হ্যাঁ, এক্ষেত্রে কি হচ্ছে? 24 হচ্ছে, কারণ 24 মানে হচ্ছে যে কি, যখন তোমার এই দুটোকে গুণ করলে দুটো অঙ্কের সংখ্যা আমরা পাবো, তখন আমাদেরকে কি করতে হবে? এই মাঝের দুটোকে আবার আমরা যোগ করে দেবো। 1, 2-এর সাথে 0 যোগ করলে 2 হয়। আর এটা 4 যেমন ছিল
সরি, ইংলিশ আর বাংলা আমার মিশে যাচ্ছে। এটা 4, এটা 4, ঠিক আছে। এরপরে হচ্ছে এটা এটা দেখি, এটার সাথে এটা প্রথমে হচ্ছে 13-র সাথে 5 আমরা যোগ করব। 13 আর 5-এ কত হয়? 13, 14, 15, 16, 17, 18। তাহলে এখানে আমরা 18 লিখলাম। আর 3-এর সাথে যদি 5 আমরা গুণ করি তখন কত হচ্ছে? 15। এখানে দেখছো গুণ করলে দুটো সংখ্যার অঙ্ক আমরা পাচ্ছি, কিন্তু এখানে যখন গুণ করছিলাম 4 দুগুণে 8, 9 একে 9, সেই জন্য আমাদেরকে আলাদা করে কিন্তু কিছু যোগ করতে হচ্ছিল না। গুণ করলে যখন আমরা দুটো সংখ্যার অঙ্ক পাচ্ছি তখন এই মাঝের দুটোকে কিন্তু আমাদেরকে আবার যোগ করতে হবে। তার মানে একটা যেমন আছে বসিয়ে দিলাম, 8 আর 1-এ 9, 5, ঠিক আছে। এটা দেখি, 15-র সাথে 9 প্রথমে আমরা যোগ করব। তাহলে যোগ করলে কত হবে? 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। তাহলে এখানে হলো 24। 24-এর সাথে আর এরপরে এটা কি করব? আমরা গুণ করব। 9, 5-এ 45, ঠিক আছে। তার মানে এই দুটো আমাদের যোগ হবে। 2, 4 আর 4-এ হচ্ছে 8, সরি 2, 4, 4-এ 8 আর এটা হচ্ছে 5, ঠিক আছে। 13 × 14 আছে, তাহলে 13-র সাথে হচ্ছে প্রথমে 4 হচ্ছে আমরা যোগ করব। 13 আর 4-এ 13, 14, 15, 16, 17, ঠিক আছে। এখানে 17 লিখলাম। আর এই দুটোকে যদি গুণ করি তাহলে কত হবে? 12। তাহলে এই দুটোকে আমাদেরকে আবার যোগ করতে হবে। একটা যেমন আছে লিখলাম, 7 আর 1-এ 8, 2। 15-র সাথে 6, 15-র সাথে যদি 6 আমরা যোগ করি তাহলে 15 আর 6, 15, 16, 17, 18, 19, 20, 21। তাহলে এখানে 21 লিখলাম। আর এখানে কত হলো? 5, 6, 30। আবার এই দুটোকে আমাদেরকে যোগ করতে হবে। 2, 3 আর 1-এ 4 আর 0, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলে যদি কেউ নতুন হও তারাও কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। এই রকম আরও সহজ সহজ উপায় তোমাদের কাছে আমি নিয়ে আসবো, যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করার জন্য, যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়। তাহলে আজকের মতো এই পর্যন্তই, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।